ভারতবর্ষে ছাত্র আন্দোলনের ইতিহাস ঠিক কি রকম? যদি একটু পিছনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষে ছাত্র আন্দোলনের সূত্রপাত কিন্তু সেই স্বাধীনতার সময় থেকে। ভারতবর্ষের ছাত্র আন্দোলনের সূত্রপাত ইংরেজ ভারত ছাড়ো থেকে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন বিভিন্ন সময় ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে গর্জে উঠেছে, প্রতিবাদে সামিল হয়েছে, ধর্ণা দিয়েছে, স্ট্রাইক করেছে। ছাত্ররা আন্দোলন করে কেন? ছাত্ররা পড়বে, লিখবে, কেরিয়ার তৈরি করবে। ছাত্ররা আন্দোলন করে কেন তার যে উত্তর, সেই উত্তর হয়তো ছাত্ররাও দিতে পারবে না। আসলে ছাত্র আন্দোলনকে বলা হয় ভীষণ স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত একটা আন্দোলন। এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ধরনের একটি আন্দোলনের প্রেক্ষাপট এবং পরিস্থিতির চাক্ষুষ করছি। শুধু আমরা না, পশ্চিমবঙ্গের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ। এবার যতবারই ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে সারা পৃথিবীতে, ততবারই কিন্তু ছাত্ররা ভয়ানকভাবে শাসকের রোষানলে পড়েছে এবং তার পরিণতি কিন্তু ভয়ানক হয়েছে। তবে সেই ঘটনায়ও তার পরবর্তী ছাত্র আন্দোলনকে আটকে রাখা যায়নি। ছাত্ররা বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগঠিত করেছে, কখনো শিক্ষায় বৈষম্য, কখনো সাধারণ মানুষের অধিকারের পক্ষে, কখনো যুদ্ধের বিরুদ্ধে, আবার কখনো সরকারের নানা রকম অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন সংগঠিত করেছে। সুতরাং ছাত্র আন্দোলন নতুন কোনো ঘটনা নয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের পরিণতিও, যেমন ছাত্ররা আন্দোলন সংগঠিত করেছে, তার পরিণতিও হয়েছে ভয়াবহ। আমরা যদি সারা পৃথিবীর ইতিহাসের দিকে চোখ দিই তাহলে 1948 সাল থেকে শুরু করে টানা পৃথিবীর নানা দেশে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে। তার মধ্যে তিয়েনানমেন স্কোয়ারের ছাত্র আন্দোলন সম্পর্কে আমরা সবাই অবগত এবং তার পরিণতির সম্পর্কেও আমরা প্রত্যেকেই অবগত আছি। সুতরাং ছাত্র আন্দোলন হবে, ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগঠিত করবে। বিভিন্ন বিষয়ে তাদের যদি মনে হয় বৈষম্য সংগঠিত হচ্ছে, বৈষম্য রয়েছে, সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগঠিত করবে। সে আপনি যাই তকমা দিন না কেন আর যাই পরিণতি হোক না কেন ছাত্রদের, একমাত্র এই আন্দোলনকেই স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়। এবং এই আন্দোলন ভারতবর্ষ বারবার সংগঠিত হয়েছে সেই স্বাধীনতার সময় থেকে, এবং সারা পৃথিবীতে সেই আন্দোলন সংগঠিত হয়েছে। ছাত্ররা কেন আন্দোলনে যাচ্ছে? ছাত্ররা খাবে, দাবে, পড়াশোনা করবে, নিজের ক্যারিয়ার তৈরি করবে। কিন্তু ছাত্ররা কেন আন্দোলন সংগঠিত করে তা হয়তো ছাত্ররাও জানে না। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, তার পরিণতিও আমরা দেখছি। যেহেতু যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, সেহেতু সেখানে পড়ুয়ারা থাকে, ফলে এটাকে আমাদের ছাত্র আন্দোলন হিসেবেই চিহ্নিত করতে হবে। এবং সেখানে সরকারের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি সারা পৃথিবীতে যা, সেই অ্যাক্টিভিটি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ুয়াদের ক্ষেত্রেও তাই। সুতরাং ছাত্র আন্দোলন যতবার নেমে এসেছে ততবার সরকার ছাত্রদের বিরুদ্ধে এক বিভৎস পরিণতি স্থির করেছে। সুতরাং এই পরিণতিও স্বাভাবিক এবং ছাত্র আন্দোলনও একটি খুব স্বাভাবিক ঘটনা। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।